ওয়ার্ড প্রতি ৩০ জন মহিলাকে নিয়ে অঞ্চলে আঁচল কর্মসূচি গ্রহণ করল বারাসত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রথিন ঘোষ, বারাসতের সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, বিধায়ক নারায়ণ গোস্বামী, রহিমা বিবি, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জানান, প্রথম কথা, আমরা ভারতবর্ষের উপরে পার্শ্ববর্তী পাকিস্তানের যে হামলা এবং নিরীহ মানুষকে হত্যা সন্ত্রাসবাদী পাঠিয়ে তার তীব্র নিন্দা করলাম এবং যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য স্বতন্ত্র প্রহরীর মতন সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, পদাতিক সেনা, তারা দিনে রাতে জেগে আমাদেরকে যারা সুরক্ষিত রাখছে তাদের প্রতি আমাদের সমর্থন জানালাম, তাদের পরিবারের প্রতি আমাদের সমর্থন জানালাম। তার সাথে সাথে এটা অঞ্চলে আঁচল বলে একটা কর্মসূচি আমাদের দল থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বিভিন্ন জেলায় করছেন। সেই অঞ্চলে আঁচল প্রোগ্রামটাই আজকে এখানে করা হলো। আমাদের সংসদীয় এলাকার কিয়দাংশ মহিলাদের আমরা ডাকতে পেরেছি, মানে আমরা বেঁধে দিয়েছিলাম যে ওয়ার্ড পিছু ৩০ জন আসবে। আমরা যদি খুলে দিই যে সবাই এসো, তাহলে পরে কিন্তু কাছারি ময়দান ভরে যাবে। বারাসাতে এত মহিলা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে কাজ করে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানালাম। সাফল্য তো আনন্দে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্পে মায়েদের ছবি দিয়ে কার্ড, মেয়েদের পিছনে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, তাতে করে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এমনিতেই আছেন। তার জন্য আমাদের আলাদা করে তাদেরকে ডাকতে হয় না। ভারতবর্ষে যখন কোনো বহিরাগত শত্রুর আক্রমণ হয়, তখন আমরা সম্পূর্ণভাবে সরকারের সাথে থাকি এবং সেই শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি। মহিলাদের সিঁদুর মুছেছে বলে আমরা এখানে মহিলাদেরকে বার্তা দিলাম যে যে যার নিজ ভূমি রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। আপনারা এখানে দেখলেন যারা বক্তৃতা দিয়েছে, এখানে আমরা যারা এখন বসে আছি, যদি আপনি দেখেন আমার সংসদীয় সভানেত্রী স্বপ্না আছে, যদি ডান দিকে দেখেন আমার বড় চেয়ারম্যান মিনু চক্রবর্তী আছে, তাহলে জেলা পরিষদের জাহানারা বেগম আছে। সুতরাং তৃণমূল কংগ্রেসে কিন্তু এই ধরনের কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি